পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার অন্তর্গত ছোড়া গ্রামে নবদ্বীপ ধামের ধামেশ্বর মন্দির থেকে আগত চরণ পাদুকা উপলক্ষে ছোড়া বোবদেব চতুষ্পাটি পুজো কমিটির উদ্যোগে কলস যাত্রা ও 3 দিন ব্যাপী হরিসভার আয়োজন করা হয়। এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজক কার্তিক মুখার্জি জানান, প্রতি বছর এখানে হরিসভা অনুষ্ঠিত হয় এবং গত 9 বছর ধরে হরিসভা উপলক্ষে নদিয়া জেলার নবদ্বীপ ধামের ধামেশ্বর মন্দির থেকে চরণ পাদুকা আনা হচ্ছে। একই সঙ্গে এবছর কলস যাত্রার আয়োজন করা হয়। প্রায় 500 কন্যাকে নিয়ে কলস যাত্রাটি ছোড়া ফুটবল মাঠ থেকে শুরু হয়ে ছোড়া গ্রামে গিয়ে শেষ হয়। তিনি আরো বলেন, এই 3 দিন ধরে সাধারণ মানুষদের জন্য ভান্ডারের ব্যবস্থা করা হবে, পাশাপাশি শিশুদের সংস্কৃত পাঠ শেখানো হবে এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে নবদ্বীপ ধাম থেকে আগত শ্রী সুধীন গোস্বামী, লক্ষ্মীনারায়ণ গোস্বামী, ছোড়া বোবদেব চতুষ্পাটি পুজো কমিটির সভাপতি অথিন মুখার্জি, সম্পাদক কিশোর চক্রবর্তী, কোষাধ্যক্ষ করুণাময় ঘোষ, জগন্নাথ দেব, কাঞ্চন মণ্ডল, পশুপতি গোপ ও সুলাবানী মুখার্জি প্রমুখ উপস্থিত ছিলেন। পাণ্ডবেশ্বর থেকে অজিত মিশ্রা, রিপোর্ট নিউজে। আজকে কলস যাত্রা ছিল, এটা প্রতিবারে হয়। আমাদের ছোড়া ফুটবল গ্রাউন্ড থেকে মহিলারা কলস যাত্রা করে এবং 9 রকমের বাজনা দিয়ে আমরা বাদ্য সহকারে, শোভাযাত্রা সহকারে অগণিত ভক্তদের সাথে সাথে প্রায় 10,000 মানুষের এখানে ভিড় জমে এখানে, এবং 3 দিন ধরে প্রত্যেক মানুষকে প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা করা হয় এই জায়গায়। এবং বিভিন্ন জ্ঞানীগুণী ভক্তদের, জ্ঞানীগুণী পণ্ডিত মণ্ডলীর একটা সভা হয়। তার সাথে সাথে আমাদের হচ্ছে গিয়ে অনেক ঘনাবল কীর্তন গানে যারা শিল্পী, তারা এই মঞ্চে এসে কীর্তন গান পরিবেশন করেন, ভাগবত কথা বলেন। চরণ পাদুকা নদিয়া জেলার নবদ্বীপ ধাম ধামেশ্বর মন্দির থেকে শ্রী চরণ পাদুকা মহাপ্রভুর যে চরণ পাদুকা পড়তেন, সেই চরণ পাদুকা বর্তমানে একটা ট্রাস্টির আন্ডারে রয়েছে, সেখানে কৃষ্ণপ্রিয়া সেবা সমিতির ট্রাস্টি, সেখানে সেবা তারা করেন, সেখান থেকে আসে। আমাদের ছোড়া গ্রামে বোবদেব চতুষ্পাটি একটা টোল ঘর, এখানে আমাদের সংস্কৃতি যে শিক্ষা সেটা দেওয়া হয়। গত 25 বছর থেকে বিগত আমাদের কার্তিক কুমার মুখোপাধ্যায়, উনি এই টোলের পণ্ডিত, এই এলাকার পণ্ডিত। আমাদের এখানে প্রথম টোল নেই পশ্চিম বর্ধমান জুড়ে, তো উনি এই ছোড়া গ্রামের টোল শুরু নয়, আরো 2-3 জায়গায় ওনার টোল চলে। 25 বছর ধরে এই প্রোগ্রাম চলছে। কিন্তু এই আমাদের যে মহাপ্রভু শ্রী ধামের নদিয়া নবদ্বীপের ধামের যে চন্দ্রদেব আসে, এটি গত 9 বছর থেকে আসছে। এবং এই চন্দ্রদেব আসার ফলে আমরা চাই মৎস্যকামনা আমাদের যে এলাকার লোকের জন্য সুস্থ কামনা করি এবং সবাই যেন সুখ শান্তিতে থাকে এবং সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এবং এই চরণ পাদুকা আসার জন্য এই আমাদের যে এলাকা, এই এলাকার উন্নতি হোক, এটি আমরা চাই। এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমরা চরণবাবুকে নিয়ে এলাম। আবার হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমরা 19, 20, 21 3 দিন আমাদের পাদুকা থাকবে এবং 21 তারিখ বৈকাল 4 ঘটিকায় আমাদের চরণ পাদুকা পদার্পণ করবে। কর্মসূচি আমাদের এই মহাপ্রভু চন্দ্র গেল। আজকে আমাদের সেমিনার আছে, যারা এখানে টোলের ছাত্র আছে, যারা পাস করছে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, চতুর্থ বিভাগ, এবং তাদেরকে আজকে যারা ছাত্র টোলের, তাদেরকে আজ সার্টিফিকেট প্রদান করা হবে। এবং সেই উপলক্ষে যে নরনারায়ণ সেবা, আমাদের প্রতিদিনই 5,000 6,000 করে লোক সেবা করা হয় এবং সবার এই এলাকায় সাহায্যার্থে, এবং সবাইকে বার্তা দিতে চাই যে এই যে অনুষ্ঠানটি যেন সারাক্ষণ চলে যায়, তার জন্য এলাকাবাসীকে বলবো সাহায্যের জন্য, এবং এগিয়ে আসুক সবাই এবং হাত বাড়াক এই সাহায্য জন্য, অনুষ্ঠানের জন্য। আজকে সত্যি একটা ঐতিহাসিক দিন। আজকে নয়, এটা আমাদের বোবদেব চতুষ্পাটির কর্মাধ্যক্ষ এবং তার উদ্যোগে
মহাপ্রভু শ্রীকৃষ্ণের পদযুগল যেখানে আনয়ন হয়েছে, এটা একটা বৃন্দাবন, একটা শ্রীক্ষেত্র, এটা একটা পুণ্যভূমি। এর জন্য আমরা বাংলার মানুষ গর্বিত এবং সাধুবাদ জানাই এখানকার উদ্যোক্তাদের। সেই মহাপ্রভুর চরণ দর্শন, এটা আমাদের একটা জন্ম জন্মান্তরের পুণ্য ফল বলে মনে করি। আর খুব দুর্ভাগ্যের বিষয়, আমাদের মানে সর্বশাস্ত্র বিশারদ আমাদের পূজ্যপাত অশোক কুমার বন্দ্যোপাধ্যায়, তিনি উৎসাহ দিয়েছেন। তার উৎসাহ, তার অবদানে, তার আশীর্বাদে আজকে এই ভূমিটা আমাদের কাছে পরম পুণ্যভূমি। আজ থাকলে আমাদের আরো ভালো হতো, তাই তাকেও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি এই পুণ্য ভূমির এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা সকলে প্রণাম জানাই। বলুন আর কি। আপনার পরিচয়? আমার পরিচয় বধুনা পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোট থানার অন্তর্গত। আমি একজন ওখানে বসবাস করি। আমি শিখ